তো হ্যালো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা যিশু। চলে আমি একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা রিভিউ করবো এটা একটা বলিউড বই, আর এই মুভিটা এখন এই শুক্রবার রিলিজ করছে। আর তোমাদের নিকটবর্তী কোনো কাছাকাছি প্রেক্ষাপটে চলে যাও, সিনেমা হলে চলে যাও, মুভিটা দেখে নাও। মুভিটা দেখার আগে জানতে হবে যে মুভিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তার আগে মুভিটার নাম কি? পতি পত্নী और वो दो। এটা বেসিক্যালি 2019 সালের পতি পত্নী और वो এর সিকুয়েল। আর এই মুভিটা নির্মাণ করেছেন, যেটা 2019 সালেও যে পরিচালক ছিল, এবারও সে পরিচালক হচ্ছে মুদাস্সার আজিজ। আগেরটা আমার খুব একটা ভালো লাগেনি, এবারের পার্টটা কি জমলো তারই একটা ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। তো চলো এই মুভিটা রিভিউ করার আগে ডিটেলসটা দিয়ে দিই। এই মুভিতে এবারের কাস্টে আছেন আয়ুষ্মান খুরানা, বামিকা গাব্বি, সারা আলী খান এবং রাকুল প্রীত সিং। মুভির পরিচালক তো প্রথমেই বললাম মুদাস্সার আজিজ। আর এই মুভিটা বেসিক্যালি একটা রোমান্টিক ড্রামা কমেডি বলবো। তো ওভারঅল মুভিটা কেমন লাগলো সেটা এবার রিভিউ করবো। সবার আগে বলতে হবে এই মুভির কাহিনী। স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করবো। কিসের স্পয়লার কিসের ফ্রি জানি না, কারণ গোটা ট্রেলারেই তো পুরো গল্প দেখিয়ে দিচ্ছিল। তাও একটু নতুন করে ঝালিয়ে নেওয়া যায় গল্পটা আসলে কি। তো দেখো, এবারে গল্পের প্রেক্ষাপট হচ্ছে প্রয়াগরাজ। তো এখানে প্রজাপতি পান্ডে, যেটা আয়ুষ্মান খুরানা প্লে করছে, সে তার স্ত্রী অপর্ণা, যেটা ভামিকা গাব্বি প্লে করছে, তার সাথে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছে। তো ভামিকা গাব্বি এখানে একজন অ্যাম্বিশাস রিপোর্টার। তো ঝামেলা বাঁধে তখন যখন আয়ুষ্মান খুরানা, মানে যেটা প্রজাপতি পান্ডে, তো তার কলেজ লাইফের একজন বন্ধু বা ফ্রেন্ড যে তার জীবনে ফিরে আসে, যে চরিত্রটার নাম চঞ্চল, যেটা সারা আলী খান প্লে করছে। এক জটিল পরিস্থিতি চাপে এসে আয়ুষ্মান খুরানা, যে চরিত্রটার নাম প্রজাপতি, তাকে একটা মিথ্যে কথা বলতে হয়, এবং সেই মিথ্যে কথা তাসের ঘরের মতো একের পর এক সমস্যা তৈরি করতে থাকে। এর সাথে যুক্ত হয়, এর সাথে জড়িয়ে পড়ে রাজনৈতিক প্যাচ। এবং আয়ুষ্মান খুরানা, যেটা প্রজাপতি প্লে করছে, সে প্রজাপতির কালিগ ডাক্তার নীলুফার, যেটা রাকুল প্রীত সিং প্লে করছে। তো এই যে গোলকধাঁধা থেকে কি প্রজাপতি পান্ডে বেরোতে পারবে, তো সেই নিয়েই গোটা মুভির এই কেস। দেখো, আমি এবার চলে আসি পজিটিভ দিকে। প্রথম যে আমার পজিটিভ দিকটা কথা বলবো সেটা আয়ুষ্মান খুরানার পারফরমেন্স। দেখো, এই ধরনের চরিত্র সে আগেও অনেক করেছে। একটা ছোট শহরের, মধ্যবিত্ত শহরের একটা সাধারণ মানুষের অসহায়ত্ব এবং কমেডি টাইমিং সে দারুণভাবে পুল আপ করতো। সেই জায়গাটা তার পারফরমেন্স ভালোই লেগেছে। এরপর চলে আসি তার স্ত্রী ভামিকা গাব্বির চরিত্রটা, যেটা অপর্ণার চরিত্রটা। তো অপর্ণার চরিত্রে সে খুবই মানে ভালোই সাবলীল লেগেছে। তার ব্যক্তিত্ব এবং স্ক্রিন প্রেজেন্স কিন্তু তোমাদের ভালো লাগবে। তো তাকে ভালো লেগেছে, তারপর পারফরমেন্স যতটা ছিল সে ভালো করেছে। আমার 3 নম্বর যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে মজাদার ওয়ান লাইনার। ঠিক আছে, এই মুভিতে সংলাপ কিন্তু খুবই ভালো। ঠিক আছে, বিশেষ করে পরিবার এবং সম্পর্কের জটিলতা নিয়ে যে বিভিন্ন জোকসগুলো ক্র্যাক করা হয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো ল্যান্ড করেছে। সেগুলোতে হাসি পাবে এবং সাধারণ মানুষরা কিন্তু, নর্মাল অডিয়েন্সরা কিন্তু সেটা রিলেট করতে পারবে। দেখো, জোর করে আর পজিটিভ দিক বলে লাভ নেই, পজিটিভ দিক আর নেই সেরকম। এবার চলে আসছি নেগেটিভ দিকে। নেগেটিভ দিক প্রচুর আছে, তার মধ্যে যেগুলো মেন সেগুলোই বলি একমাত্র। ঠিক আছে, প্রথমেই বলবো এই মুভির মানে বস্তা পচা ফর্মুলা। ঠিক আছে, স্ক্রিপ্ট যেটা সেই সঞ্জীব কুমারের আমল থেকে দেখে আসছি, সেই স্বামী স্ত্রী আর অন্য কেউ, এটা আর কতদিন ধরে চলবে, সেই একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে কতবার দর্শকদের খাওয়ানো হবে সেটাই দেখা। ঠিক আছে, কারণ এই জিনিস দেখে দেখে আমরা পচে গেছি। ঠিক আছে, তো গল্পে তো নতুনত্ব নেই, কোনো টুইস্টও নেই, আর গানগুলো জঘন্য। তাই মিউজিক ডিপার্টমেন্টের কথা যত কম বলা যায় ততই ভালো। আর মিউজিকের বিজিএম এর কাজ অত্যন্ত লাউড হয়েছে। তো সেই বিষয়ে আমি রোস্টিং করলে করতে পারতাম মুভিটাকে, কিন্তু আয়ুষ্মান খুরানার পারফরমেন্সের জন্য কিন্তু আমি মুভিটাকে রোস্টিংটা করলাম না, এইগুলো ব্যাপার। দেখো, আমি প্রথমে পজিটিভ দিকে জোকসগুলো ল্যান্ড করেছে, হাসি পেয়েছে, মজা লেগেছে, এগুলো যেরকম বলেছিলাম। পাশাপাশি কিন্তু প্যারালালি কমেডি, কিছু কিছু কমেডি আছে যেগুলোকে পুশ করা হয়েছে ল্যান্ড করাবার জন্য, কিন্তু সেটা এতটাই জোরপূর্বক হয়েছে যে সেটা কমেডির নামে লাউড কমেডি হয়ে গেছে, ওভার কমেডি হয়ে গেছে, এবং সেগুলোতে আজকের দিনে হাসি পায় না। এই মুভিতে সারা আলী খানের পারফরমেন্স, আমি তার পারফরমেন্স নিয়ে কিছু বলবো কি করে, কারণ আমার একটা প্রবলেম আছে। সারা আলী খান যখন স্ক্রিনে আছে তখন আমার ইরিটেশন লাগে। ঠিক আছে, তার অভিনয় একেবারেই আমার জমে না, ভালো লাগে না। তার ডায়লগ ডেলিভারি অত্যন্ত ক্রিঞ্জ লাগে। কেন লাগে জানি না, কাদের ভালো লাগে হতে পারে, তাদের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আর বারংবার সে একের পর এক ডিজাস্টার মুভি দেয়, তাকে কেউ পছন্দ করে না, সেটা সে খুব ভালো করে জানে। সে ট্রোল হয়, ইনস্টাগ্রাম বলো, টুইটার বলো, সোশ্যাল মিডিয়ায় বলো, ট্রোল হয়। তারপরেও সে একের পর এক মুভি পেয়ে যায় এবং চলে আসে আমাদের সামনে। তো সারা আলী খানকে আমার ভালো লাগেনি, তাই তার বিষয়ে কিছু কথা বলা। আর রাকুল প্রীত সিং এর ক্যারেক্টারটা ছোট ক্যারেক্টার পেয়েছে, তাই খুব একটা তাকে নিয়ে আমার বলার কিছু নেই। তো দেখো, একটা কথা আমি বলবো এই মুভিটাকে নিয়ে। দেখো, এমন একটা কিছু জায়গা আছে যেখানে আয়ুষ্মান খুরানা একটা মিথ্যে ঢাকতে গিয়ে আরো একটা বড়, মানে মিথ্যে ঢাকতে গিয়ে একটা বড় কোনো স্টেপ নিচ্ছে। তো সেই জায়গায় যে কমেডি বা টেনশন কিন্তু ফিল করতে পারবে, এরকম সিন আছে। আবার পাশাপাশি এরকমও কিছু সিন আছে যে সিনগুলোতে ইমোশন বিল্ড হচ্ছে দর্শকদের মনে। সেই সময় সেই সিনের মধ্যে কমেডি জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই মুভিটা একটা কমেডি বই, এই কারণের জন্য সেই ইমোশনাল দিকটা বিল্ড হয়েও পড়ে যায় সেই জায়গাগুলো। তো ব্যালেন্স করতে পারেনি ডিরেক্টর। তো এই জার্কিং গুলো লেগেছে কিন্তু এই মুভিতে। পতি পত্নী আর वो दो এই মুভিটাকে যদি ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দেখো, এক্সপেকটেশন লুজ করে
কমিয়ে না লুজ করে যদি এই মুভিটা একবার দেখার চেষ্টা করো তাহলে আয়ুষ্মান খুরানার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে। ভূমিকা গাব্বির কাজ ভালো হয়েছে, আর কিছু সংলাপ তোমাকে রিলেটেবল লাগবে, মজা আছে। এর বাইরে সারা আলী খান সেই মজাগুলোকে নষ্ট করে দেবে যখন স্ক্রিনে আসবে। আর এই ছিল মুভি, আর ওয়ান টাইম ওয়াচ আমি বলতে পারি এই মুভিটাকে এই বেসেই। তো খুব একটা ভালো না, খুব খারাপ নয়, আয়ুষ্মান খুরানার জন্য খুব খারাপ হয়নি মুভিটা, তো দেখে নেওয়া যায় একবার। তো এটাই ছিল আমার মুভির বা এই মুভিটার ওভারঅল রিভিউ। আমি যদি রেটিং করি তাহলে 2.5 আউট অফ 5 রেটিং দেবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে যদি সাপোর্ট করার ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রিভিউ বাদ যিশু। টাটা।